পুজো কিন্তু একেবারে দোরগোড়ায়। এবারের পুজোয় বাবার দেওয়া এই কচি কলাপাতা রঙের হ্যান্ডলুম শাড়িটা কি সুন্দর, তাই না? কিন্তু এর সাথে কোনো ম্যাচিং গয়না তো নেই আমার কাছে, তাই ভাবলাম একটা বানিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাচিং গয়না বানানোর ছোটোখাটো টিপস। তাহলে চলো শুরু করি। সবার আগে আমি একটা খাতায় শাড়ি থেকে একটা ডিজাইন তুলে নেব। আমার শাড়ির পাড়েতে কোনো ডিজাইন নেই, কিন্তু শাড়িতে রয়েছে অসংখ্য প্যাঁচা, তাই আমি প্যাঁচার ডিজাইনটাই তুলছি। যতটা সম্ভব সুন্দর করে এই প্যাঁচার ডিজাইনটা আমি তুলে নিচ্ছি। কাপড় থেকে তোলা এই প্যাঁচার ডিজাইনটা আমি আরেকটু মডিফাই করে নিজের মতো করে বানিয়ে নিচ্ছি, যাতে প্যাঁচাটা আরেকটু সুন্দর দেখতে লাগে। আমি যখন ক্লে দিয়ে প্যাঁচাটা বানাবো তখন কিন্তু আরেকটু মডিফাই হয়ে যাবে। প্যাঁচাটা হয়ে গেছে আমার আঁকা। এবারে আমি মোল্ডেড ক্লে ব্যবহার করব আমার কাজের জন্য। ক্লেটা কীভাবে ভালো করে মিক্স করব সেই ভিডিও আমার আগেই দেওয়া রয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। এরপরে ক্লেটা আমি একটা প্লাস্টিকের ওপর রেখে বেলে নেব পাতলা করে। এটা আমাদের বেসটা হবে। একটা বড় গোল কাটার দিয়ে আমি প্রথমে অর্ধেকের কিছুটা বেশি অংশ কেটে নেব। তোমরা দেখো, এরপরে আমি বড় কাটারটাকে তুলে নিলাম। তারপরে আরেকটু ছোট সাইজের কাটার দিয়ে ওপর দিকে আমি একটু দাগ দিয়ে নিলাম। তোমরা দেখো, ঠিক মাপ করে দাগটা দেবে কিন্তু। এবারে আমি এই ওপর দিকে লাইন বরাবর কেটে নিচ্ছি। তোমরা দেখো, ছবির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের ক্লের কাজটা করে যেতে হবে। দেখো, আমার বেসের কাটিংটা হয়ে গেছে। এবারে আমি ডিটেলিংগুলো করব। তার জন্য আমি একটু ক্লে নিয়ে সেটাকে একটু সরু দড়ি মতো করে নিয়ে কয়েকটা সমান ভাগে কেটে নিচ্ছি। প্যাঁচার গায়ে যে পালকগুলো আমি করেছি, এগুলো দিয়ে সেই পালকগুলোই আমি বানাবো। আমি এগুলোকে ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে হাতে করে একটুখানি প্রেস করে চেপে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে মাঝখানে একটা দাগ করে নিয়েছি। এই রকমভাবে আমি বাকিগুলোও করে নেব। আমি কিন্তু প্যাঁচার ছোটোখাটো ডিটেলিংসগুলো মাঝে মধ্যেই করতে থাকবো। এই দেখো, যেমন তুলি দিয়ে পায়ের কাজটা করে নিচ্ছি। এরপরে পালকগুলো আমি লাগাবো। আমি কিন্তু পালকগুলো নিচ থেকে ওপরের দিকে লাগাবো, তাতে আমাদের পালকগুলো খুব সুন্দরভাবে সাজানো দেখাবে। তোমরা দেখো, আমি এক এক করে সবকটা পালক লাগিয়ে নিচ্ছি। সাইডগুলো আমি ছেড়ে দিচ্ছি, কারণ সাইডে আমি ডানা লাগাবো, সেই কারণে। এরপরে আমি একটু ক্লে সেটাকে পাতলা করে বেলে নিয়ে চোখের জন্য দুটো গোল অংশ কেটে নিচ্ছি। এগুলো আমি প্যাঁচার চোখেতে বসাবো। তোমরা দেখো, চোখের ভেতরের অংশগুলো আমি করে নিচ্ছি এক এক করে। এরপরে প্যাঁচার ভুরুগুলোর জন্য আমি দুটো সমান অংশ ক্লে থেকে কেটে নিয়ে সেই দুটোকে হাতে করে দুটো কোণা মুড়ে নিয়ে, দেখো, দুটো কোণা গোল করে হাতে করেই শেপ দিয়ে নিচ্ছি। একটু ঢেউ কেলানো শেপ দিয়ে আমি হাতে করে একটু চেপে আর টুলস দিয়ে একটু দাগ দাগ মতো করে দিচ্ছি। করে আমি দুটো ভুরু প্যাঁচার চোখের ওপরে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমরা প্যাঁচার ডানা বানাবো।
তার জন্য একটু বেশি বেশি ক্লে নিয়ে আমি দুটো সমান ক্লে করে নিয়ে হাতে করে সেটাকে গোল করে নিয়ে একটু ওয়াটার ড্রপ শেপ করে নিয়েছি। এবারে আমি ওটা জায়গায় রেখে আরেকটা ট্রান্সপারেন্ট স্কেল দিয়ে সেটাকে কিছুটা চেপে নিয়েছি। এতে আমাদের টেক্সচারটা খুব সুন্দর চলে আসছে আর একদম সমান মাপে হচ্ছে। এবারে নিচের দিকটা একটু মুড়ে নিয়ে আমি প্যাঁচার ডানাগুলো লাগিয়ে দিচ্ছি। আমি দুটো ডানা একই রকমভাবে করে নেব। এরপরে ডানাগুলো ডেকোরেশনের জন্য আরেকটু ক্লে নিয়ে সেটাকে সরু দড়ি মতো করে আমি কয়েকটা ভাগ করে নিয়েছি। এগুলোকে আমি হাতে করেই পাতার মতো আকার দিচ্ছি। তোমরা দেখো আমি হাতে করে একটু রোল করে নিয়ে চেপে পাতলা করে দু সাইডটা একটু কোনা করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে আমি পাতার শেপ দিয়ে নিয়েছি। এইভাবেই আমি বাকিগুলো করে নিচ্ছি। আমার ক্লেটা একটু হালকা শুকনো হয়ে এসেছে, সেই কারণে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে নিয়ে আমি ডানাগুলোতে এই পাতাগুলো বসিয়ে নিচ্ছি। এতে আমার দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা দেখো আমি নিচ থেকেই বসাচ্ছি, নিচ থেকেই ওপরে এক এক করে পাতাগুলো বসিয়ে নিচ্ছি। তোমাদের যদি ম্যাচিং জুয়েলারি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ম্যাচিং হার হলো আর ম্যাচিং কানের দুল হবে না? আমি কানের দুলের জন্য বসা কানের দুল বানানোর জন্য আমি প্রথমে ক্লেটাকে বেলে নিয়ে দুটো গোল গোল অংশ কেটে নিয়ে তার উপর পরে মাথাগুলো দেখো একটুখানি করে কেটে দিচ্ছি। আরে যে পিনগুলো আমি এখানে বসাবো সেগুলোতে আমি প্রথমে একটু ক্লে নিয়ে দেখো তোমরা ভালো করে খেয়াল করো, আমি এই পিন দিয়ে ঢুকিয়ে নিয়ে সেটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। পিনগুলোকে এইভাবে ক্লে দিয়ে বসালে ক্লের ওপরে কিন্তু পিনগুলো খুব শক্তপোক্তভাবে আটকে যাবে। আমাদের এখানে ক্লেটা একদম শুকনো হয়ে গেছে আর দেখো কানের দুলগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার রেডি। এবারে কালারিং করব। প্রথমেই আমি কালার করার আগে একটু জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে রঙের টেক্সচারটা খুব ভালো আসে। জেসোটা অ্যাপ্লাই করে নিয়ে একটু শুকিয়ে গেলে তারপরে আমি কিন্তু রং করে নিচ্ছি আমার প্যাঁচাতে। দেখো ম্যাচিং করেই আমি রংটা করছি যাতে বেশ সুন্দর লাগে দেখতে। আমাদের ম্যাচিং প্যাঁচা আর সাথে কানের দুল রং করা কিন্তু একদম ডান। আমি কিন্তু রংটা শুকিয়ে যাওয়ার পরে একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমাদের জুয়েলারিটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। আমি একটা হাঁসুলি ব্যবহার করছি। এই হাঁসুলিটাতে আমি ডলি সুতো জড়িয়ে নিয়ে ক্লে দিয়ে পেন্ডেন্টের সাথে আটকে দেব। দেখো কেমন লাগছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে। এছাড়াও তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই রকমই নতুন নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।